এই লো তোর ওষুধ। ওষুধ মানে? কিসের ওষুধ? তোর মা না অসুস্থ, তোর মায়ের ওষুধ। আমার মা অসুস্থ তুই কেমনে জানলি? আর আমার মায়ের জন্য ওষুধ লাগবো সেটাই তোরে কে বললো? আমি কেমনে জানলাম সেটা বড় কথা না। আর তুই যে কাজটা করছস আর এরকম কাজ কখনো কোনোদিন করবি না। আমি আবার এমন কি করলাম? আর শুন, সবই কিন্তু আমি জানি। আর কিভাবে জানলাম ওটাও তোর আমি বলতাছি, তাহলে শুন কিভাবে আমি জানতে পারছি। ভাই আপনি এই জায়গায়, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবা বলো। ভাই আপনার বন্ধু সোহেল আছে না? হ্যাঁ আমার বন্ধু, কি হয়েছে বলো। ওই যে আমাদের জিয়াবার দোকানে ওষুধ বাকি আনতে গেছিল। হ্যাঁ তারপর কি হয়েছে বলো। তাহলে শুনেন। ভাই আপনার দোকানে এই ওষুধগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ ভাই, ওষুধগুলো পাওয়া যাবে। ভাই আসলে আমার একটা সমস্যা হয়ে গেছে, ওষুধ কেনার মতো আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। আর এই ওষুধগুলো আমাকে একটু বাকি দিতে হবে। না ভাই, কোনো ওষুধ বাকি দেওয়া যাবে না। ভাই বাসায় আমার মা অনেক অসুস্থ, এই ওষুধগুলি আপনি যদি আমার একটু দিতেন তাহলে এই ওষুধগুলো নিয়ে যায় আমি আমার মায়ের খাওয়াইতে পারতাম। ভাই এই মুহূর্তে তো আমার হাতে কোনো টাকা নাই, আমার হাতে টাকা হইলে আপনার ওষুধের টাকাগুলো আমি দিয়ে যাবো। ভাই প্লিজ আপনি এই ওষুধগুলো আমার একটু বাকিতে দেন না, বাড়িতে আমার মা অনেক অসুস্থ। ভাই আপনারা কোনো ওষুধ বাকি টাকি দেওয়া যাবে না, আপনি এখন বেকার। আপনারা বাকি দিলে কবে যে বাকি টাকা পরিশোধ করবেন ঠিক ঠিকানা নাই। ভাই আমি দুঃখিত, আপনাকে কোনো ওষুধ বাকি দিতে পারবো না। ভাই আমি সামনের মাসে ফেসবুকের টাকা পাবো, সেই টাকা পাইলে আপনার বাকি টাকা আমি পরিশোধ করে দিয়ে যাবো। ভাই আমি কোনো ওষুধ বাকি টাকি বিক্রি করি না, আর এই মুহূর্তে আমি আপনাকে কোনো ওষুধ বাকি দিতে পারবো না। ভাই বাসে একটু কাজ আছে, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই আমি এখন বাকি টাকি দিতে পারবো না, এখন কাস্টমার আসবে। আপনি আমার দোকান থেকে এখন চলে যান। ভাই একটু দেখেন না, আমারে বাকি দেন, বাড়িতে আমার মা অনেক অসুস্থ। ভাই আপনি এত কথা বললেন না তো, আপনি আমার দোকান থেকে চলে যান। ঠিক আছে ভাই, তাহলে আমি চলে গেলাম। ও আচ্ছা এই কাহিনী। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর বিষয়টা কারো কাছে বললো না। ঠিক আছে ভাই, তাহলে আমি চলে গেলাম। না, এই বিষয়টা আমার দেখতে হবে। জিয়া ভাই, আপনার দোকানে নাকি আমার বন্ধু ওষুধ নিতে আইছিল। ভাই আপনার কোন বন্ধুর কথা বলতেছেন? ভাই আমার বন্ধু সোহেল ওষুধ নিতে আইছিল, ওষুধ যে দিলেন না। ভাই উনি যেভাবে ওষুধ বাকি নিতে আইছিল, এভাবে তো বাকি ওষুধ দেওয়া যায় না। দেওয়া জানা মানে? ও তোমার বন্ধু, এটা তো আপনি ভালো করে জানেন, আর আপনি তো আমাকে চিনেন। ভাই আমি তো আপনারা চিনি, আর যদি আপনার ওষুধ বাকি লাগতো তাহলে তো আমি দিতাম। আপনার যে বন্ধু কাজ কাম করে না, সারাদিন খালি ভিডিও টিডিও করে, তাহলে কিভাবে আমি ওকে বাকি দেই বলেন? আর ওকে বাকি দিলে বাকি টাকা তো পরিশোধও করতে পারবো না, কিভাবে ওকে বাকি দিই? আর সেজন্যই তো আমি তাকে বাকি দেইনি। আর সবচেয়ে বড় কথা, ব্যবসার অবস্থা ভালো না, বেচাকেনাও তেমন হয় না, আর এই কারণে আমি বাকি দেওয়া বন্ধ করে দিছি। আচ্ছা এত কথা বাদ দেন, আমার বন্ধু কি ওষুধ নিতে আইছিল ওই ওষুধগুলি আমাকে দেন। ঠিক আছে ভাই, দিতেছি। বর্তমান যে ব্যবসার পরিস্থিতি, সবাই খালি বাকি নিতেছে, বাকি নিতেছে। ওষুধ নিতে আইলে টাকা পয়সা দেওয়ার খবর নাই, সবাই খালি বাকি নিতে আসে। এইভাবে বাকি দিতে থাকলে কয়দিন পর দোকান বেচছে পলার লাগবে। ওষুধগুলো ওরে দিয়ে দেয়, ওষুধগুলো নিয়ে চলে যাক। যাক, টাকা না দিলে না দেখ, ওরাই ভালো থাক। ওষুধ খেয়ে ওরা সুস্থ হোক। মানুষকে দয়া দেখাইতে গিয়া দোকানের 12টা বাজায় দিছি। এই নেন ভাই ওষুধ, এটি ঠিক মতো খাওয়াইন। ভাই এই ওষুধগুলি কি প্রেসক্রিপশনে লেখা ছিল? আর আপনি কি ভালোভাবে ওষুধগুলি দেখে দিয়েছেন? হ্যাঁ ভাই, এই ওষুধগুলো প্রেসক্রিপশনে লেখা ছিল, আমি ভালো করে দেখছি। ঠিক আছে ভাই, এই ওষুধের টাকা পরে আমি এসে দিয়ে যাবো, এখন আমি যাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আর শুন, আমি এইভাবে জানতে পারছি, আর এইগুলি শোনার পর তোর মায়ের জন্য আমি ওষুধ নিয়ে আসলাম। ও আচ্ছা, তুই জানতে পারছিস, ভালো কথা। তাহলে আমার মায়ের জন্য তুই ওষুধ আনতে গেলে কেন খামাখা? আনবো না তাহলে কি করবো? তুই এলাকার ভিতরে যা দোকানদারের হাত ধরস, পাও ধরস, তুই এইগুলা কি শুরু করছস? আর শুন, তুই আমার ভাইবা ধরিয়া এগুলি কি করতেছস? আর শোন, গত কয়েকদিন ধরে আমার মা অনেক অসুস্থ, আমার হাতে তেমন টাকা পয়সাও নাই যে আমার মার জন্য ওষুধ কিনবো। তাই আর কি করব, আমি ডাক্তারের দোকানে ওষুধ বাকি আনতে গেছিলাম, কিন্তু ডাক্তার আমাকে ওষুধ বাকি দেয় নাই। আর তুই তো জানিস আমার চাকরি বাকরি নাই, আমি একজন বেকার মানুষ, সেই জন্য আমারে বাকি ওষুধ দেয় নাই। আর তুই তো এটাও জানোস আমি ফেসবুকে ভিডিও টিডিও বানাই, কিন্তু এখনো আমি কোনো বেতন পাই নাই। আর আমি সামনের মাসে বেতন পাবো, সেই জন্য আমি ওর দোকানে ওষুধ বাকি আনতে গেছিলাম। আর এছাড়া আমার কোনো উপায় ছিল না। আচ্ছা সবই বুঝলাম, তো চাকরি বাকরি নাই, ইনকাম নাই, ফেসবুকে ভিডিও সিডিও করস। আর শুন, তুই তো আমাদের কাছে বলতে পারতি। দেখ বন্ধু, এখন আমার দিনকাল খারাপ যাচ্ছে, চাকরি বাকরি নাই,
আত্মীয় স্বজনদের কাছে টাকা চাইলাম, তারাও কেউ আমাকে টাকা দিল না। কারণ জানিস আমি বেকার, আমি কোনো কাজ কাম করি না, আর সেই জন্য তারা আমারে কোনো টাকা পয়সাও হাওলাত দিল না। দেখ বন্ধু, আমার আপনজন আত্মীয় স্বজন যারা, তারাই আমার পাশে দাঁড়ালো না। আর তোরা তো আমার বন্ধু, তোরা আমার পাশে কিভাবে দাঁড়াবি বল? তোর একটা বিপদ আপদে যদি পাশে না দাঁড়াতে পারি তাহলে কিসের বন্ধু বান্ধব বললাম। আর শুন, বন্ধুত্ব শুধু নামে থাকতে হয় না, কাজেও থাকতে হয়। আর তুই যা ফেসবুকে ভিডিও করতেছস, ভিডিও ছাড়তেছস, একদিন ইনকাম হবে ইনশাল্লাহ। আর শুন, আমি কিন্তু ছোট্ট একটা চাকরি করি, আর অল্প কিছু টাকা পয়সা হইলেও আমার আছে। এই জন্যই তোর পাশে এসে দাঁড়াইছি। ইনশাল্লাহ একদিন তোর পজিশন ভালো হবে। আজকে তোর বিপদে আমি পাশে এসে দাঁড়াইছি, একদিন আমার বিপদ আপদে তুইও পাশে এসে দাঁড়াবি। হোক সেটা ভালোবাসা, হোক সেটা টাকা পয়সা, এটাই তো বন্ধুর পরিচয়। আর এইটুকুর সাপোর্ট যে দিতে পারবো না, আসলে সে বন্ধুই না। আর শুন, এখন আর এত কথা বলার সময় নাই। এই ওষুধগুলি নিয়ে তাড়াতাড়ি তোর মাইরে যায় খাওয়া। শুন, এত সময় নষ্ট করিস না, ওষুধগুলি তাড়াতাড়ি নিয়ে যা। দেখ, তুই শুধু আমার বন্ধু না, তুই হলি আমার ভাই। তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা, তুই দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে যা। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। দুনিয়াতে চলার পথে এমন কিছু মানুষ দরকার যারা বিপদ আপদে সুখে দুঃখে পাশে থাকবে। আপন মানুষ, আত্মীয় স্বজন, তারাও আজকাল খুবই স্বার্থপর। সুবিধা না নিতে পারলে তারাও আজকাল পাশে থাকে না। এই স্বার্থপর দুনিয়াতে যদি আপনার কোনো ভালো বন্ধু থাকে, তাকে আপনি ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখুন। আর আমাদের ভিডিওটিতে মেনশন করুন। আর টিকে থাকুক এমন সব বন্ধুত্ব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।